হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। তো রোজকারের মতো যেমনই কাজ, প্রত্যেক দিন সকালবেলা গেটে জল দেওয়া। তো জাস্ট ঘুম থেকে উঠে নাইটিটা বদলে নিলাম, নিয়ে গেটে জল দিতে চলে এসেছি। তো গেটে জল দিয়ে এবার কিন্তু বসাবো রান্না। আর দেখো, অনেক বেলায় ঘুম থেকে উঠি এখন। কী বলো বন্ধুরা, এখন 7:30 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে। তো বরমশাই 10টায় বেরোয়, সেই জন্য কোনো অসুবিধা হয় না। তো অনেক বেলায় উঠেছি, এবার গেটে জল দিয়ে দিলাম, দিয়ে এবার রান্নার দিকে চলে যাবো। তারপরে বসিয়ে দিয়েছি কিন্তু এখানে চা। দেখো বন্ধুরা, আদা তেজপাতা দিয়ে লিকার চা খাবো। এবার চলো চাল পাড়ি, পেড়ে চাল টালগুলো ধুতে থাকি। তো এদিকে চা করে নিয়েছি, নিয়ে কিন্তু চা খেতে বসে পড়েছি আমি আর বরমশাই। আর ওইদিকে ভাত বসিয়ে দিতে, ভাতটা পড়তে থাকুক আর এইদিকে চাটা খেয়ে নিই। রাতে যেহেতু জল ঢালা ভাত খেয়েছি, ঘুমিয়েছি, মুখটা পুরো ফুলে গেছে আমার, দেখো এত ঘুমিয়েছি। আর রাতে দেখবে বন্ধুরা, একটু জল ঢালা ভাত খেলে যেন ঘুমালেই চোখ মুখগুলো ফুলে যায়। বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে রান্না করেছি, দেখো ওই যে লতি তুলে রেখেছিলাম, লতিটাকে নিয়ে নিয়েছি, শুধু সরষে বাটা দিয়েই করেছি। ভাত করেছি, আর এদিকে করেছি ডিমের ঝোল। আর কদিন ধরে চিংড়ি আনবো করে আনাই হচ্ছে না। তাহলে আসলে লতিটা অনেক দিন ধরে সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল। আর এখানে এই যে 4টে রুটি বেলে নিয়েছি। আর এই যে রুটি করবো 4টে, ছেলের 2টো, আমার 2টো। সকালে টিফিন খাবো। আর এটা হচ্ছে আগের একটু আটা মাখা ছিল, সেইটাই এইরকম হয়েছে। তো চলো রুটিগুলো করে নিই। এইদিকে আমার স্নান হয়ে গেছে, আর জামা কাপড় কাচাও হয়ে গেছে। আমি একেবারে বাথরুমের মধ্যে ঢুকি, জামা কাপড় কেচে তারপরে স্নান করি। তো জামা কাপড় কেচে নিয়েছি, নিয়ে আর যা রোদ, তাই সেই জন্য কিন্তু গায়ে গামছা জড়িয়ে নিয়েছি। ছেলেকে বললাম, শোনো তুই একটু ভিডিও করে দে। তো ছেলে এখন ভিডিও করে দিচ্ছে। আর আমি ছাদে গেছি এখন জামা কাপড় মেলতে। আর জামা কাপড় মেলতে এসেছি, আর এইদিকে দেখো গাছে কিন্তু বন্ধুরা 2টো ফুল ফুটেছে। বন্ধুরা জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার গাছের ফুল তুলবো, আর ফুল তুলে নিচ্ছে, গাছের ফুল তুলে দেবো। এই যে গাছের ফুলগুলো ফুটেছে, দেখো বন্ধুরা গাছের ফুলগুলো ফুটেছে। এই ফুলটা আমি ভাবছি কবে থেকে ফুটবে উঠবে, তো এখনো ফোটেনি, মনে হয় কালকের ফুটবে। যাও, 2টো ফুটেছে, 2টো চলো তুলে নিই। আর ছাদে এত রোদ বলেই আমি গামছা গায়ে দিয়েই ছাদে এসেছি। চলো নিচে যাবো। বন্ধুরা আমার ঠাকুরকে তোমরা দর্শন করে নাও। তো বৃহস্পতিবার প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করব, ঠাকুর মুছবো, কাপড়টা চেঞ্জ করব, ঘর চেঞ্জ করব। তো চলো দেখো, বরমশাই আমের পল্লবটা তুলে রেখে গেছে। তো আজ বাজার থেকে কিন্তু ফুল কিনিনি, আজ পুরো গাছের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেবো। তো দেখো বন্ধুরা কত ফুল, পুরো লাল জবা, টুকটুক করছে লাল জবা ফুল। আর গাছেরও সঙ্গে 2টো ফুল আছে, মানে আমাদের নিজেদের গাছে। এই যে 2টো নিজেদের গাছে, আর এগুলো সব গাছের তোলা ফুল। তো এই ফুল দিয়ে আজ পুজো দেবো। চলো দুব্বো তুলবো, তুলসী পাতা তুলবো, বেলপাতা তুলবো, তুলে আজ ঘরে মানে গাছের ফুল দিয়েই আজ ভগবানের সেবা দেবো। তো চলো পরিষ্কার করতে থাকি। বন্ধুরা ঠাকুর যদি চাই না, ফুলের অভাব কিন্তু হবে না। দেখো কাঞ্চন ফুলও কতগুলো তুলেছি পাশের বাড়ির গাছ থেকে। আর এই দিক দিয়ে জবা ফুল তো আছে, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো সব তোলা হয়ে গেছে। বন্ধুরা ঠাকুর ঘর পরিষ্কার করা কমপ্লিট। এবার এইদিকে কিন্তু ঠাকুরের বাসন দিচ্ছি। তো ছেলে পড়তে একটু দেরি আছে, 5 মিনিট। তো ছেলে এখন ভিডিও করে দিচ্ছি, ঠাকুরের বাসনটা ধোবো। এবার ঠাকুরকে খেতে দেবো। আর বৃহস্পতিবার অনেকটাই সময় লাগে, তো তোমরা জানি। এইদিকে ঠাকুর ঘরও পরিষ্কার করা কমপ্লিট, ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এইদিকে সব বাসনগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবার করে সব কিছু বের করে একদম মানে মেজে নিই। আর এমনি প্রত্যেকদিন ঠাকুরের থালাগুলো মাজা হয়। আর তাছাড়া এমনি শাক টাকগুলো শুধু বৃহস্পতিবার দিনকে মাজা হয় কিন্তু। তা বন্ধুরা এখন গুছিয়ে নিচ্ছে ঠাকুরের বাসনগুলো। আর আমার যখন ঘরে কাজ হচ্ছিল, আর এই যে ঠাকুরের যেই পাথরটা বসানো হয়েছে, এইটা আমার অনেকটাই উঁচু হয়ে গেছে, মানে আমাকে হাঁটু গেড়ে উঁচু হয়ে পুজো দিতে হয়। আমি ভেবেছিলাম বাবু হয়ে বসে নিচে পুজো দেবো, তো সেরকম হয়নি। তা আমাকে বলেছিল যে আপনারা একটু মানে দেখিয়ে দিন কেমন হবে। তো আমি বুঝতে পারিনি, বর্মশাই ছিল না, কাজে গেছিলো, তো আমাকে বলেছিল দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি বুঝতে পারিনি আমার অনেকটাই উঁচু হয়ে গেছে, মানে বাবু হয়ে বসলেও ঠাকুরের পায়ের কাছে আমার হাত যায় না যে ফুল দেওয়ার জন্য। তো এইভাবে পুজো দিই। তো ঠাকুর যেমন চেয়ে যায় তেমনই। আর ভালোও হয়েছে, একটু উঁচু হয়েছে। নিচু হলে হয়তো ঠাকুরের ঘর ঝাঁট দিতে দিতে ঠাকুরের গায়ে হয়তো ঝেঁটার হাওয়াটা লাগতো বা কিছু। তো সেই জন্য হয়তো ঠাকুর চেয়েছে, তাই তো চন্দন বেটে নিয়ে শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছি। এখন সিঁদুর পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে, তারপর বড় মাকে। আর এইদিকে ঘটে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে এই যে আমের পল্লব দিয়ে এখন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আর আমি একটু কপালে সিঁদুরের টিপ পরে নিলাম। বন্ধুরা
দেখো আজ গাছের ফুল দিয়ে কিন্তু ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো বন্ধুরা, কেনা ফুলের থেকে কিন্তু গাছের ফুল তুলে দেওয়া পুজোটা খুব সুন্দর ভালো লাগে। মানে কিনে এনে যেই ফুলগুলো পুজো দিলে, গাঁদা ফুলগুলো আর ওপরে ঠাকুরকে ফুল দিতে পারি না, কারণ হালকা করে জাস্ট পেরেকে লাগানো, একদম ছুলেই পেরেক শুধু উঠে চলে আসে এইরকম। তো ওপরের ফুলগুলো দিতে পারি না, তো নিচের ফুলগুলোকে দেখো দিয়েছি। আর প্রসাদে দিয়েছি চিড়ে বাতাসা, ছোলাটা ভেজাবো ভেজাবো করে ভুলেই যায়। এদিকে দেখো তুলসী তলায় পুজো দিয়ে দিয়েছি, এদিকে মনসা তলায়ও পুজো দিয়ে দিয়েছি। আর একটা জিনিস চলো তোমাদের, বজরংবলীটাকে আমি আসনে রেখেছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা বলছেন যে বজরংবলী আসনে রাখতে নেই। তো ওনাকে কিন্তু এই যে দরজার মাথায়, এই যে ঘরে ঢুকতেই মানে ঘরের ভেতরে দরজার মাথায় এই যে বজরংবলীটাকে এখানে আসন পেতে ওনাকে বসিয়ে রেখেছি। তোমার শাশুড়ি মা কবার বলেছিলেন যে আসনে বজরংবলী বসাতে নেই, ওনাকে আলাদা রাখতে হয়। তো বন্ধুরা দেখো রেখেছি, আর তোমরাও কমেন্ট করে জানিও যে এটা কি ঠিক কি ভুল। তো উনি গুরুজন, তো ওনার কথাই আমি এটা করলাম। চলো এবার শুধু পাঁচালিটা পড়লে আমার হয়ে যাবে। চলো বন্ধুরা পাঁচালিটা পড়তে থাকি। নারায়ণ নমকৃত নরদৈব নরতম দেবী সরস্বতী তত জয় মুদি বড়ইং দোল পুনি নিশি নির্মল আকাশ মিত মধ্য বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা হাতে আসি নমি বর নমি লক্ষ্মী নারায়ণী কহিল বিস্তর নারদে দেখিয়া জিজ্ঞাসা নারায়ণ কহ মনি কোথা হতে তব আগমন শুনি তাহা কর জোরে করিয়া পনতি কহিল নারদ মুনি লক্ষ্মী দেবী পতি বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখ হারিণী ক্ষীরোদ পুত্রী কেশং কান্তাং বিষ্ণু বলং বিলাসিনী কহ মাগো এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড় পলকের তরে তব নাহি কথা স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি গিয়াছিল মর্তধামে করিতে ভ্রমণ মানবের দুঃখ হেরি কাঁদে মোর মন সদাই কুক্রিয়ারত নরনারীগণ অসহ্য যন্ত্রণা সহে দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ দেখি প্রাণাধি পুত্র কন্যাগণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে বল মাগো নারায়ণী কি পাপের ফলে অলস্য জ্বালায় মর্তবাসী সদা জলে শুনি তাহা লক্ষ্মী দেবী দুঃখিত অন্তরে কহিলেন সব কথা ক্ষুণ্ণ মুনিবরে শুনো ঋষি মর্তবাসী কেন দুঃখ পায় বৃষ্টির ফল ইয়া জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া ইহার কারণ বলি শুন মন দিয়া দিবানিদ্রা অনাচার কোত অহংকার অলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ ভাষে কহে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় আনন্দিত মনে দয়া মায়া সেহ লজ্জা ত্যাজি নারীগণ যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন সন্ধ্যাদীপ নাহি জ্বালে প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে তারা সব গেছে ভুলে প্রভাতে নাহি দেয় গোময়ের ছড়া পাছে নষ্ট হয় তার দামি শাড়ি পরা মম অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠিয়েছি মর্তলোকে সুখের কারণ বিধা সুখে মজি তারা ভুলিয়া আমায় অকাজ কুপদে সদা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতী অকথা কুকথা বলে তাহাদের প্রতি স্বামীর আত্মীয় গানে করে না আদর সর্বত থাকিতে চায় হয়ে সত্তর দুর্গতে পড়ে মাগো ডাকি তোমায় আমি তরও এই দুঃখ হতে চরমে নমামি এইখানে বোধ কথা করি সমর্পণ কমলার জয়ধ্বনি কর সর্বজন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা।
ছেলে তো গিয়েছিল পড়তে, তো পড়ে আসার পথে আমি পুকুরে গিয়ে বসেছিলাম, ও এলো। তাই দেখো বন্ধুরা, পুকুরের মধ্যে ব্যাগ প্যান্ট জামা খুলে রেখে কিন্তু নেমে গেছে পুকুরে। ওই একটু একটু সাঁতার শিখেছে, তো ভাবলাম একদম বন্ধ দিলে একদম হবে না, বন্ধ দিলে ও আবার ভুলে যাবে। তো একটু একটু শিখেছে বলে আমি এখন চেষ্টা করি প্রত্যেক দিনই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, কিছুটা দূর কিন্তু এখন যেতে পারে। দেখো বন্ধুরা, তো একটু একটু করে পারে বলে ওই জন্য আমি ভাবলাম না, নিয়ে যেতেই হবে ওকে, আমার যতই কাজ থাকুক একটু অন্তত ওকে পুকুরে নিয়ে যেতে হবে 10 মিনিটের জন্য হলেও। তবে প্র্যাকটিস করতে করতে ওর একটু আরও একটু ভালো হবে। তো সেই জন্য ছেলেকে কিন্তু প্রত্যেক দিনই নিয়ে যাই। তো ছেলে লাস্টবারে বললো মা আর একবার লাস্ট ভিডিও করো, আমি লাস্ট উঠে যাবো এক্ষুনি। তো আবার কিন্তু গেছে দেখো। আর সামনে দুটো ছেলে, ওরাও স্নান করছে, ওরা কিন্তু এখনও সাঁতার শেখেনি। তো আমার ছেলে প্রায় অনেক বছর ধরেই পুকুরে যায়, তো সাঁতার শেখেনি, এইবার এই প্রথম একটু শিখলো। তারপরে সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম ক্যারাটে ক্লাসে। আর ক্যারাটে ক্লাসে এসে অনেকক্ষণ বসেছিলাম, তো ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করব। তো প্র্যাকটিস শেষ হবে একটু আগে মনে উঠলো যা ভিডিও করা হয়নি, তো ভিডিওটা করলাম বন্ধুরা। তো আজ ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।